কয়েকদিন আগে আমি ভুটানে গিয়েছিলাম, তো ভুটানের যে পোশাক এটাকে ওরা গো বলে। তো ওখানে প্রধানমন্ত্রীকে আমরা বলেছিলাম যে আপনি যদি মানে জুটের এটা পরেন, তো আমি ওনাকে স্যাম্পল পাঠাচ্ছি, মানে যে জুটের যে ফ্যাব্রিক, তারপরে তো এটার ব্যাপক সম্ভাবনা আছে। কারণ আমরা তো এখন সব কিছুই পরিবেশ বান্ধব চাই। কোনটা? পলিথিনের দেখেন আইনের একটা বিষয় আছে, কারণ আমরা যখন এটাকে ব্যান করি ওই একই আইটেম আবার কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য দরকার। সো আমাদের এই আইনের জায়গাটা একটু দেখতে হবে, কারণ আমরা ওইটা অ্যালাউ করতে যে এখন এটা পুরো সবই চলে আসছে। সুতরাং আইনটা আমাদের দেখতে হবে। আরেকটা যেটা আমরা জোরদার করার চেষ্টা করছি, আমাদের এখানে হয়তো উনি আমাদের সচিব ওটা বিস্তারিত বলা নেই, রেকর্ডে আছে, আমাদের জনবল এটা কিন্তু আমাদের সবখানে বাড়াতে হচ্ছে। আপনারা দেখবেন যে পরিবেশ, তারপরে বনে। সো আমরা আমাদের যে বাজার যে তদারকিটা এটা আমাদেরকে বাড়াতে হবে, এবং সেটার জন্য যে ম্যান পাওয়ার দরকার সেটা কিন্তু আমরা নতুনভাবে চেয়েছি। সো বিষয়টা আমরা ভুলে যাই নাই, এমন না যে এটা আমরা নিষিদ্ধ করেছি আর কিছু করছি না, আমরা এটা ফলো আপ অ্যাকশনে থাকবো। দেখেন আমি চেয়েছিলাম যে আমাদের একটা এই ধরনের একটা আমরা কর্ম পরিকল্পনা গ্রহণ করি, সুতরাং এটা আমরা করলাম। আমি বলবো যে হ্যাঁ, আপনি যদি এখন মানে নম্বরের হিসাব করেন, আমি যদি আংশিক যেগুলো আমরা সফল সেটাকে যদি সফলতার মধ্যে না আনি, তারপরেও ধরেন হয়তো 78-79%। আমি অবশ্যই চাইতাম যে এটা 100%। তবে এই বাস্তবতায় আমরা যে এত বড় একটা কাজ হাতে নিলাম, এবং অনেক অংশে দেখেন কিন্তু একটা গুণগত পরিবর্তন আছে। একটা হচ্ছে যে আগের ধারাবাহিকতায় যে কাজগুলো 80% হয়ে আছে সেটা আমি পূরণ করলাম, সেটা কিন্তু না। এই সময় আমরা সম্পূর্ণ নতুনভাবে আমরা উদ্যোগগুলো নিলাম এবং সেটা একটা পর্যায়ে আমরা নিয়ে এসেছি। তো আমরা মানে এই কাজটা যে হাতে নিলাম, হাতে নেওয়ার যে আমাদের আত্মবিশ্বাসটা ছিল, সেটাকে আমি অবশ্যই স্বাগত জানাই। এবং আমাদের এই মিনিস্ট্রিতে সবাই মিলে যে আমরা টিম হিসাবে কাজ করতে পারি, কারণ এখানে অনেক আছে, এখানে ফরেস্ট আছে, পরিবেশ অধিদপ্তর আছে, রাবার বোর্ড আছে, বিএফআইডিসি আছে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে, এটা কিন্তু বড় একটা পরিবার। তো আমরা টিম হিসাবে কাজ করতে চেয়েছিলাম, টিম হিসাবে কাজ করেছি, সেটাই হচ্ছে আমাদের একটা অনেক বড় একটা প্রাপ্তি।